ওরারে দেও, ওরা কথা হোক, আমি কইলে অনেকটি কই না না দরকার নাই কোয়ার। কেমন কি বুঝতেছি, আগে তেল আছে সস্তা, এখন করছে দাম, এখন মোটামুটি তো আমরা বাচ্চা আছি, হ্যাঁ যে দাম বাড়াইতেছে এই দামই আমরা চলতেছি। আল্লাহ যেভাবে চালাইতেছে, রুম ভাড়া বাড়ে, আমরা বেতন বাড়ে না, বাসায় বাসায় কাম করলে আমরা এমনি পুষাইয়া যায়, এটা না কথা। এইবার তো পেঁয়াজ আলু চিনি দিচ্ছে না, তাদের কাছে নাই না, এখন কি অবস্থা? শুধুমাত্র চাল ডাল আর তেল দিচ্ছে। হ্যাঁ চলে যায়, সমস্যা নাই, আল্লাহর কাছে শুকরিয়া আছি, এটুকুই যথেষ্ট। এই যে পেঁয়াজের দাম তো বাজারে বেশি, এখান থেকে তো একটু কমে পাওয়া যেত। করার কি আছে, দশের যেরকম চলবো আমারও তো এরকমই চালানি লাগবো, আমি তো আর পারবো না কমাইতাম। আচ্ছা আগে বলবেন, আপনাদেরকে প্রতি মাসে পেঁয়াজ দিত, চিনি দিত, আলু দিত, এবার এগুলো কিছুই নাই, এতে কি ধরনের সমস্যা হবে কি মনে করছেন? এখন তো আলুর যে দাম, পেঁয়াজের যে দাম, এগুলো তো এখন আমরা কিনতে পারি না। গরিব মানুষ, আমরা দুজন মানুষ চাকরি করি, আমরা তো চলা সব অসুবিধা হয়। আমরা যদি পাইতাম তাহলে সুবিধা হইতো, এখন খালি শুধু দেয় তেল ডাল আর হলো চাল, 5 কেজি চাউল, ওইগুলো বন্ধ করে দিছে। ওইগুলো দিলে তো আমাদের সুবিধা হইতো। এখন জিনিসের যেগুলো দাম, আমরা তো এগুলো কিনতে পারি না, তেলের চাল কম দামে পাই, এখানে দিলে চাল এগুলা কম দামে পাই, এজন্য আসি আমরা। বাজারে অনেক দাম, কিনতে পারি নাই, এই জন্য এখানে কম দামে পাওয়া যায়। আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে, আগে আমাদের পেঁয়াজ দিত, আলু দিত, এখন ওই সুবিধাটা দেয় না। এখন শুধু চাল দেয় 5 কেজি করে, তারপর ডাল দেয় 2 কেজি, তারপর তেল দেয় 2 কেজি। কিন্তু একটা ফ্যামিলিতে এরকম হয় না, কিন্তু আমাদের আর একটু সুযোগ সুবিধা দিলে আমাদের অনেক ভালো হবে। কিন্তু আমাদের এখনও যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, তারপর আলুর দাম বেড়ে গেছে, যাদের নিচের ফ্যামিলি ওরা কিনতে পারছে না, যাদের উপরের এরা কিনতে পারে। কিন্তু আমাদের তো একটু সমস্যা, আমরা অনেক সমস্যা। আমাদের যদি আরও যে সুযোগ সুবিধা দেয় আমাদের আরও ভালো হবে। এটা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার, কারণ চিনি পেঁয়াজ দাম যদি বেশি হয় তাহলে আমাদের কিনা খাইতে অনেক অসুবিধা হয় আর কি, কারণ আমাদের ইনকাম তো অত নাই, যার পরিপ্রেক্ষিতে চিনি এবং পেঁয়াজ সাথে দিলে খুব ভালো হয়। চাউল ডাউল তেল তো দিতেছে, এবারে চিনি এবং পেঁয়াজটা দিলে আরও আমরা উপকৃত হব ইনশাল্লাহ। একবারে দিতে আমাদের মানে সারা মাসে যাইতে চলতে খুব কষ্ট হয়। এটা যদি 15টা যদি আমরা মাসে 2বার দেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা, এবং স্থায়ীভাবে যদি দোকান করে দেওয়া হয় তাহলে আমাদের যে সময়টা অপচয় হয় না। এখন আমাদের যে মাল নিতে সময় যে অপচয় খুব কষ্টকর হয়, সময় অপচয়টা। এখন যদি মনে করেন চিনি এবং আলু এগুলি যদি সঠিকভাবে সবগুলি যে 3টা পণ্য যদি আমাদের খাবার একসাথে দেওয়া হয় তাহলে আমাদের উপকার। আমরা যে বেতন হয় 12-13 হাজার টাকা যে স্থায়ীভাবে বেতন কাজ করে পাই, এতে আমাদের পরিবার চলা খুব দায়ী হয়ে যায়। এই জন্য আমাদের আলু এবং পেঁয়াজ এবং চিনি দিয়ে যে আমাদের একসাথে দেওয়া হয় তাহলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হয়। এই জন্য আমাদের সরকারের কাছে দাবি, আমরা এই 3টা পণ্য যাতে 30 মধ্যে আমাদের কাছে বিতরণ করা হয়, এই জন্য আমাদের আকুল আবেদন। যাবে তাই তো এটা কই রইব যে আমার তামান্ডি দেন, কথা বোঝেন, আপনার মনে যা চাইছে তাই দিচ্ছেন। আমি কইলে স্যার যে আপনি আরও আইন না আমার দেন।